প্রিয় বিকম সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যাট হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই সাবজেক্টটি রয়েছে। এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের আজকে একটি মক টেস্ট পেপার মডেল প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তোমরা জানো আইটি পেপারে আমি তোমাদের জেনারেলদের এবং অনার্সদের দুজনেরই আমি মক টেস্ট পেপার দুটো অনার্স এবং জেনারেলে দিয়েছি। আমি মার্কেটিং ও ম্যানেজমেন্ট সাবজেক্টেরও তোমাদের অনেক রিকোয়ারমেন্ট এসছে। আমি তোমাদের বলেছিলাম আমি জেনারেল এবং অনার্স দুজনদের জন্যই আমি কিন্তু মক টেস্ট পেপার বা মডেল পেপার আমি আপলোড করব। তো তোমাদের মার্কেটিং ম্যানেজমেন্ট এবং HRM এই সাবজেক্ট থেকে তোমাদের কীরকম প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলোর সংকলন নিয়ে একটি মক টেস্ট পেপার রেডি করা হয়েছে। তো দেখো, বিপণন ব্যবস্থাপনা মার্কেটিং ম্যানেজমেন্ট আমি প্রথমে বেঙ্গলি ভার্সন আলোচনা করব, ঠিক তার সাথে সাথে আমি তোমাদের ইংলিশ ভার্সনটিও বলে দিচ্ছি এবং ইংলিশ ভার্সন আমি তোমাদের লাস্টে দেখিয়েও দিচ্ছি। তো দেখো, আমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। গ্রুপ এ থেকে আমাদের 5টি প্রশ্ন করতে হবে 2 নম্বরের। কী কী প্রশ্ন আসতে পারে সেটি দেখে নেব। বাজার কি? বিপণনের দুটি উদ্দেশ্য লেখো। বিপণন পরিবেশ কি? বিপণন মিশ্রণ বলতে কি বোঝায়? পণ্যের জীবনচক্র কি? ব্র্যান্ডিং বলতে কি বোঝো? মূল্য নির্ধারণের দুটি কৌশল লেখো। গ্রামীণ বিপণন বলতে কি বোঝো? এখান থেকে আমাদের এই 8টি থেকে যে কোনো 5টি প্রশ্ন কিন্তু করতে হয়, কোশ্চেন পেপারও সেম থাকবে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাও। এরপর বিভাগ খ, গ্রুপ বি, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য আলোচনা করো। বিপণন পরিবেশের উপাদানগুলি উল্লেখ করো ও গুরুত্ব আলোচনা করো। বাজার বিভাজনের প্রয়োজনীয়তা ও ভিত্তিগুলি ব্যাখ্যা করো। পণ্যের মিশ্রণের উপাদান ও গুরুত্ব আলোচনা করো। মোড়কজাতকরণ ও লেবেলিংয়ের পার্থক্য লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখে নাও। ঠিক আছে, তারপর রয়েছে দেখো, সাম্প্রতিক বিপণন কৌশলগুলির মধ্যে সামাজিক বিপণন ও অনলাইন বিপণনের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, এই সামাজিক বিপণন সোশ্যাল এবং অনলাইন, ঠিক আছে, দুটো মার্কেটিং মানে সোশ্যাল মার্কেটিং এবং অনলাইন মার্কেটিং দুটো সম্পর্কে একটু টিকা হিসেবে বা ভালো করে তোমরা কিন্তু পড়ে যাবে। ঠিক আছে, কাকে বলে, ঠিক আছে, ফিচার্স কী, সুবিধা অসুবিধা, এগুলো ছোটো ছোটো করে একটু পড়ে যাবে। এখান থেকে প্রশ্ন অনেকগুলোই তোমরা কমন পাচ্ছ। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো বোঝা গেল। এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। আমি ইংলিশ ভার্সন আমি দেখাচ্ছি। যারা তোমরা ইংলিশ ভার্সনের ছাত্রছাত্রীরা রয়েছো তোমাদের জন্য আমি কিন্তু এখানে এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা চলে আসবো আমাদের বড় প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন। তো 10 নম্বরের প্রশ্ন আমাদের গ্রুপ সি থেকে যে কোনো একটি করতে হয়। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 10 নম্বরের। তো এর জন্য কী প্রশ্ন করতে হবে দেখো, রাখা আছে পণ্য জীবনচক্রের বিভিন্ন স্তর ব্যাখ্যা করো। বন্টন প্রণালীর বিভিন্ন প্রকার ও তার গুরুত্ব বিশ্লেষণ করো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গেল মার্কেটিং। এরপর আমাদের চলে আসবো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট থেকে আমাদের গ্রুপ এ থেকে কী প্রশ্ন রয়েছে 2 নম্বরে, এখান থেকেও 5টি প্রশ্ন করতে হবে। ঠিক আছে, দেখে নাও। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। মানব সম্পদ ব্যবস্থাপনা কি? মানব সম্পদ পরিকল্পনার দুটি প্রয়োজনীয়তা লেখো। কর্মী সংগ্রহের দুটি উৎসের নাম লেখো। কর্মবিবরণী কি? জব ডিসক্রিপশন কি? কর্ম মূল্যায়নের সংজ্ঞা লেখো। প্রশিক্ষণের একটি উদ্দেশ্য লেখো। 1 2 এখানে টোটাল 6টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এর সাথে রয়েছে নির্বাচনে দুটি ধাপ লেখো। ঠিক আছে, পারফরমেন্স অ্যাপ্রাইজাল কি? ঠিক আছে, এটি ইংলিশটা আমি লিখেছি আমি, তো এটি একটু ভালো করে তোমরা দেখে নেবে। গ্রুপ বি থেকে আমাদের যে প্রশ্নটি আসতে পারে প্রথম, দেখো আমাদের 5 নম্বরে 3টি প্রশ্ন করতে হবে। যে প্রশ্নগুলো আসতে পারে বা করা দরকার সেটি হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা করো। মানব সম্পদ পরিকল্পনাকে প্রবাহিতকারী প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। নিয়োগ নীতির উপাদান ও গুরুত্ব আলোচনা করো। প্রশিক্ষণের প্রকারভেদ এবং এর উপকারিতা লেখো। কর্ম বিশ্লেষণ ও তার গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, এখানে টোটাল তোমাদের রয়েছে 6টি প্রশ্ন। এখান থেকে 3টি 5 নম্বরে, 5টি রয়েছে। এখান থেকে যে কোনো 3টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। তারপর আরেকটি প্রশ্ন দেখো, এখানে 10 নম্বরে আমাদের পড়তে হবে কি? যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, তো দেখে নাও। পারফরমেন্স অ্যাপ্রাইজাল ও কর্ম মূল্যায়ন জব ইভ্যালুয়েশনের মধ্যে পার্থক্য আলোচনা করো। মানব সম্পদ ব্যবস্থাপনার প্রকৃতি ও পরিধি ব্যাখ্যা করো। 2টি প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো দিয়ে দিলাম। এগুলো একটু প্র্যাকটিস করো। এবার আমরা সম্পূর্ণ ইংলিশ ভার্সনটি দেখে নেব। চলো ইংলিশ ভার্সনটি আমরা দেখে নিই। হোয়াট ইজ মার্কেটিং? স্টেট এনি টু অবজেক্টিভ অফ মার্কেটিং। হোয়াট ইজ মিন্ট মার্কেটিং এনভায়রনমেন্ট? হোয়াট ইজ মার্কেটিং মিক্স? হোয়াট ডু মিন বাই প্রোডাক্ট লাইফ সাইকেল? ডিফাইন ব্র্যান্ডিং। স্টেট এনি টু প্রাইসিং স্ট্র্যাটেজিস। হোয়াট ইজ রুরাল মার্কেটিং? তারপর রয়েছে আমাদের বিভাগ গ্রুপ বি থেকে অ্যান্সার এনি 4,
of the following question. দেখো এখানে রয়েছে distinct between selling and marketing, explain the components and significance of the marketing environment, discuss the need and basis of market segmentation, explain the components and importance of product mix, difference between packaging and labeling, explain the role of social marketing and online marketing in recent marketing development. ঠিক আছে, তো এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমাদের করতে হবে। তারপর দেখো ইংলিশ ভার্সনটি, ঠিক আছে। তারপর রয়েছে দেখো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট থেকেও আমাদের যে 5টি 2 নম্বরে করতে হয়, তার জন্য 8টি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। ইংলিশ ভার্সনটি দেখে নাও, ঠিক আছে। তারপরে আমাদের রয়েছে 5 নম্বরে যে কোনো 3টি দেখে নাও তোমরা। তারপর রয়েছে আমাদের 10 নম্বরে। তো সম্পূর্ণ বেঙ্গলি এবং ইংলিশ ভার্সনই আমি তোমাদের সামনে তুলে ধরলাম অনার্সের মার্কেটিং এমএম এইচআরএম এর মক টেস্ট পেপার। এটি ভালো করে প্র্যাকটিস করো, দেখবে অনেকটাই উপকৃত হবে। এবং আমাদের 3rd সেমিস্টারে অ্যাডমিশন কিন্তু অফলাইন অ্যাডমিশন কিন্তু আমাদের শুরু হয়ে গিয়েছে। যারা অ্যাডমিশন নিতে চাও 3rd সেমিস্টারে মনে করছো অফলাইনে পড়বে, তারা পড়তে পারো, যোগাযোগ করতে পারো 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।